নমস্কার। আজ এক বিশেষ প্রতিবেদন নিয়ে আমি উপস্থিত হয়েছি পরিমল। তবে প্রথমেই বলে রাখি, আজকের প্রতিবেদন কিন্তু সকলের জন্য না, এবং যারা দেখবেন তারা ভাববেন এটা দেখার প্রয়োজন আছে কি না। এক বিশেষ প্রতিবেদন, যে বিশেষ প্রতিবেদনটি সকলের জন্যই প্রয়োজন এবং সকলের অনুভব করার প্রয়োজন, তেমনই একটি প্রতিবেদন আজকে আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য। তবে দেখুন কি প্রতিবেদন আজকে আমরা নিয়ে এসেছি এবং সেটি আপনার প্রয়োজন আছে কি না সে বিষয়ে আপনিই বিচার করুন। নিজের জীবন ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে পথ নিরাপত্তা আইন মেনে চলুন। পথ দুর্ঘটনার পিছনে কোনো ল অ্যান্ড অর্ডার সমস্যা না থাকলেও সমস্যায় পড়তে হয় দুর্ঘটনাগ্রস্তের পরিবারকে। বৃহস্পতিবার এমনই বার্তা দেন এডিজি সাউথ বেঙ্গল রাজেশ কুমার সিং। আমার বাড়ির লোক যদি কেউ মার্ডার হয়, আমার রক্ত তাই কেস, কিন্তু পথ দুর্ঘটনায় যদি কেউ মারা যায়, the family is helpless. They have nobody to accuse, they have nobody to take revenge, and there is no recourse. কিন্তু লাইফ লস দুই জায়গায় হয়েছে, লাইফ লস দুই জায়গায় হয়েছে। সো পথ ট্রাফিক আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মেগা কর্মসূচি পালিত হল বসিরহাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে। বৃহস্পতিবার এই বিশেষ মেগা কর্মসূচি থেকে ট্রাফিক পুলিশদের বর্ষার ড্রেস সামগ্রী প্রদানের পাশাপাশি কাজের নিরিখে পুলিশ কর্মীদের পুরস্কৃত করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন রাজেশ কুমার সিং এডিজি সাউথ বেঙ্গল, দীনেশ কুমার ডিআইজি বারাসাত, অলকানন্দা ভাওয়াল এসপি বসিরহাট, জসলিন কৌর এসডিও বসিরহাট, সুব্রত কুমার বারিক ডিএসপি ট্রাফিক, রবিউল ইসলাম গায়েন সিএমওইচ বসিরহাট, শ্যামল বিশ্বাস ডিপিটি সিএমওইচ 3। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্দেশ্যে বসিরহাট পুলিশ জেলার ট্রাফিক বিভাগের উদ্যোগে গত 3 আগস্ট থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি। গত 3 তারিখে বসিরহাট বোটঘাট থেকে শোভাযাত্রার মধ্যে দিয়ে শুভ সূচনা ঘটে পথ নিরাপত্তা সপ্তাহের। এক সপ্তাহ ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে পথ নিরাপত্তা সপ্তাহ। ট্রাফিকের উদ্যোগে পথ সচেতনতার পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। বৃহস্পতিবার ছিল এই অনুষ্ঠানের মেগা কর্মসূচি। বসিরহাট টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে স্বাগত ভাষণ দেন এসপি অলকানন্দা ভাওয়াল। এদিন প্রায় 330 জনের হাতে তুলে দেওয়া হয় বর্ষার ড্রেস সামগ্রী ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয় পুলিশ কর্মীদের হাতে। এদিন বসিরহাট স্বাস্থ্য জেলার সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির খোলা হয়েছিল পুলিশ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য। এদিন অনুষ্ঠান শেষে ট্রাফিকদের একটি বাইক যাত্রার শুভ সূচনা করেন রাজেশ কুমার সিং। আসুন পথ নিরাপত্তার বার্তাকে শুধু একটি সপ্তাহে সীমাবদ্ধ না রেখে সারা বছরের একটি অভ্যাসে পরিণত করি। নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসন, পুলিশ, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই আমরা কিন্তু বড় শক্তি হয়ে উঠতে পারি। এই প্রত্যাশা ব্যক্ত করে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাব নির্দেশ আমাদের এই উদ্যোগীতে আজ এগিয়ে নিয়ে এসেছে, আমাদের হাই স্পিড গাড়ি যেটা আছে এটা নিয়ে সরকারের একটা পলিসি নির্ণয় আছে, তার সেটা গভর্নমেন্টের লেভেল থেকে আমরা গভর্নমেন্টকে রিকমেন্ড করব। কিন্তু অনেক জায়গাতে কম করার জন্য যেটা আমাদের ট্রাফিক থেকে সব জায়গা থেকে স্পিড ব্রেকার লাগানো হয়। বিভিন্ন জায়গাতে যে আমাদের ব্ল্যাক স্পট আছে যেখানে দুর্ঘটনা বেশি হয় সেটা স্টাডি করা হয়। স্টাডি করে ওখানে স্পিডকে কম করা या অন্যান্য যে কাজ নেওয়া হয় এর জন্য আমাদের এখানে আইআইটি খড়গপুর থেকেও আমাদের ওখানে যোগাযোগ করে ওনাদেরও পরামর্শ নিয়ে যা যা করার